गुड मॉर्निंग एवरीवन। आज के सकालटा एक तो सोनपापड़ी छाड़ा और सेकेंड एकदम डिरेक्ट रान्नाघरे। तार कारणटा हलो एटा जे सोनपापड़ी एखोनो घुम थेके ओठेनी, तो आमार जे बेसिक काजगुलो थाके ओदेर बोतल फोटानो, ओदेर जल फोटानो, ओदेर ब्रेकफास्ट बानानो, सेई समस्त काजगुलो आमि भाबलाम जखन ओठेई निई तखन करे निई। आर साथे एई जे आमादेर चाटाও बसिয়ে দিয়েছি এখানে। ভাবলাম যখন সোনপাপড়ি ওঠেনি তখন আমি আর চিত্রালি আমরা দুজন চাটা খেয়ে নিই বসে। তারপর সোনপাপড়ি উঠলে তো আর কোনো কিছু কাজই ঠিকভাবে করা যায় না, ওদের হিসাবেই চলতে হয়। তো তার জন্যই এই যে ওদের এখানে বোতলও ফুটছে, বাকি মোটামুটি কাজ রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট এখনও বানাইনি, এত তাড়াও নেই, কারণ ওদেরকে আমি ওই 8:30 8:15 8:30টার দিকে দুধ খাইয়েছিলাম। তো ওরা 10:30টার আগে তো আর কিছু খাচ্ছে না, তো সে কারণে যদি এখন উঠেও পড়ে তো কোনো অসুবিধা নেই, আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবো। আগে ফটাফট আমি আর চিত্রালি চাটা খেয়ে নেব, তারপর দেখছি। আর এর মধ্যে যদি সোনপাপড়ি উঠে যাচ্ছে তো দেখাচ্ছি আপনাদের। জাস্ট চা খাওয়া শেষ করেছিলাম, পেলাম কান্নার আওয়াজ, বুঝলাম পাপড়ি উঠে গিয়েছে। তারপর টুলটুলি পাপড়িকে রেডি করিয়ে দিয়েছে, ফ্রেশ সমস্ত কিছু কমপ্লিট। আর আমি এখন বানাচ্ছি ওদের ব্রেকফাস্ট। মামা আজকে ব্রেকফাস্টে কি আছে বলো বলো বলো। আজকে ব্রেকফাস্টে তোমাদের ফেভারিট জিনিস আছে, আজকে আছে সাবু। আজকে ব্রেকফাস্টে ওদের জন্য সাবু বানাচ্ছি, আগেও একবার দিয়েছিলাম, বেশ ভালোই পছন্দ করেছিল ওরা। তো আজকেও সেম বানাচ্ছি, ওভারনাইট সোক করা ড্রাই ফ্রুটসের সাথে সাবু, তার সাথে একটু ওদের ফর্মুলা অ্যাড করে ব্লেন্ড করে দেবো। মোটামুটি কমপ্লিট। শোন এখনও ওঠেনি, তবে মনে হচ্ছে উঠে যাবে, কারণ পাপড়িকে যখন পাপড়ি যখন কান্নাকাটি করছিল তখন শোন অলরেডি নড়াচড়া করতে স্টার্ট করে দিয়েছিল, তো আমি বুঝতেই পারছিলাম যে উঠে যাবে। তো দেখ দেখছি কখন উঠছে, উঠুক আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। আমাদেরও চা খাওয়া কমপ্লিট, তো চলুন আগে ওদের ব্রেকফাস্টটা রেডি করে নিই। ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30, মোটামুটি 40 মিনিট হলেও শোনও উঠে পড়েছে। শোনকে ফ্রেশ করে দেওয়া হয়েছে, আর এখন ওরা ব্রেকফাস্ট করছে। আজকে ব্রেকফাস্ট করাচ্ছে পিসি একা, কারণ আমি স্নান করতে যাব, তো ওই কারণে ও ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছে, আমি সেই সুযোগে স্নান করে চলে আসবো। কি রে, পারবি তো একা একা? হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি না? আর যদি জ্বালাই? না না, এটা তো ওদের ফেভারিট। হ্যাঁ, ওটাই ব্যাপার, যে এই ব্রেকফাস্টটা ওদের ফেভারিট। তো জানি না কি করবে, যাই যদি না পারে দুজনকে একসাথে তখন একজনকে রেখে, হ্যাঁ তখন আরেকজনকে খাইয়ে দিতে পারবে, অসুবিধা নেই। তো চলুন ও খাইয়ে নেক, আর আমি ফটাফট স্নানটা করে চলে আসি। এই এই এটাই কেন লাগবে সব সময় তোমার? এটাও তো দিয়েছি, এটা নিয়ে খেলো। এটাই কেন লাগবে? এটা ছাড়ো, এটা ছাড়ো। এটা তোমার কাজের জিনিস, হ্যাঁ? এটা নিয়ে সব সময় খেলো, এটা নিয়ে খেলো। আর এটা তুমি কি ধরেছো? ওটার উপর তো স্পেশাল লোভ আছে। এটা কি ধরেছো তুমি? এটা পাপায়ের কাজের জিনিস না? হুম হুম মার কাজের জিনিস। জিনিসটা কার? জিনিসটা অবভিয়াসলি কার? অবভিয়াসলি কার? কে? দুটো আঙুল কি? দুটো আঙুল কি? অবভিয়াসলি। হ্যাঁ, মানে আমি কিনেছি, ইউজ তুমি করো। এক্স্যাক্টলি। হ্যাঁ। আবার এই ঝাঁটাটা? আরে এই টাকা, তোদের কি খেলা ছাড়া আর কিচ্ছু নাই? ওরা, তুমি ওদেরকে পড়াও কোনো সময়? পড়তে বসছে না। আচ্ছা, বইগুলো যে কিনে, মানে আমি যে কিনলাম, তুমি যে বললে আমি পড়াবো, পড়িয়েছিলাম তো মাঝে কয়েকদিন, তো তারপর তো পড়ে না। তারপর ওরা আসলে পড়াচ্ছি না কেন বলো তো? পার্টিকুলারলি এখনো আমার মনে হচ্ছে এফর্টটা দিলে আমি ওই একটা দুটো ওয়ার্ড ওদেরকে চেনাতে পারবো, কিন্তু পুরো এটা শেখাতে পারবো না। তাই একটু অ্যাটলিস্ট আমার কথাটা বোঝার স্টেজ অবধি। কিন্তু আমার মনে হচ্ছে কিন্তু শুরু করা উচিত, কারণ ওদের অলরেডি
আর কিছুদিন পর 11 মাস হয়ে যাবে। তো আমার তো মনে হয় ওকে যেমন এখন শুরু করা যাবে, ও তো বুঝতে পারছে, ওকে কোনো কিছু জিজ্ঞেস করলে বা না করলে থামে, কিন্তু এর বুদ্ধিটা এখন অতটা ম্যাচিওর না। আমার মনে হচ্ছে না এবার বইগুলো নিয়ে একটু একটু করে বসতে হবে, শুরু করে দেবো। আর আমিও ভাবছি কি ওই যে টাচ অ্যান্ড ফিল যে বুকগুলো, হ্যাঁ ওগুলো না একবার বুকগুলো। আরেকটা জিনিস যেটা করতে পারি, দ্যাট ইজ তোমার ধরো এই যে ভেজিটেবলস এর গুলোতে যেগুলো আছে না, হ্যাঁ ভেজিটেবল গুলোরই র ভেজিটেবল গুলোও রাখতে হবে, ওদেরকে টাচ এন্ড ফিল করে করে দেখাতে হবে একদম। না আমি ভাবছিলামই যে অনলাইনে না আমি দেখছিলাম তো অর্ডার করব, আমি ওটাই ভাবছিলাম। র যে ভেজিটেবল, ধরুন অ্যাপল আছে, একটা অ্যাপল ধরিয়ে দিই। একদমই তাই, কারণ শুধু সারাদিন মানে বদমাশি করছে আর খেলাই করছে ব্যাস। এখন তো সারা দিন শুধু খেলা আর খেলা, বদমাশি আর কোলে। অবশ্য অ্যাকচুয়ালি তো না আমি জানি যে এইটুকুটাই করবে, এইটাই টাইম, তারপর তো না সারাটা লাইফই তো কষ্টই করতে হবে। একদমই তাই। আর খুব বেশি দিনও না, মানে আমাদের মতো তো মানে সিচুয়েশন না যে আমরা যেমন 5 বছরে 6 বছরে গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, এখন তো বিষয়টা সেটা নয়, তার অনেক আগে ভর্তি হয়ে যাবে। কিন্তু ওটাই আমিও ভাবি যে যতদিন পারছে খেলুক এ করুক, কিন্তু স্টিল সব কিছুই তো জরুরি না। চলো ঠিক আছে, শোনো তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি একটুখানি ব্রেকফাস্টে কোনো কিছু রেডি করছি, ঠিক আছে? ওরা একটু খেলুক, ঠিক আছে? চলো। পাপা এটা কি হচ্ছে? তুমি এত মনোযোগ দিয়ে কি দেখছো? এটা তো মাছ ভাজা হচ্ছে, তাই না? এই মাছটা কে খাবে? তুমি আর দিদি ভাই? হ্যাঁ তুমি আর দিদি ভাই? হ্যাঁ কি কি খুব পছন্দ হয়েছে? খুব ভালো লাগছে? কি মাম্মা তোমার কি খবর? কই দেখি, আসো, কই দেখি কি কি খবর, কি কি খবর তোমার? কি এখন ওদের জন্য মাছ ভাজছি, এবার স্নান করাবো। খিচুড়ি অলরেডি হয়ে গেছে ওদের, খুব বদমাশি করছে। স্নানটা করলে হয়তো ঘুমোবে, তারপর ঘুম থেকে উঠে খাবে, তার আগে জুসটা বানিয়ে নিতে হবে। আপাতত তো মাছটাই ভাজছি, আর এত কান্নাকাটি করছে বাধ্য হয়ে কোলে নিতে হচ্ছে। রাজীব একটু বিজি আছে, নাহলে রাজীবই নিত, একটু কাজ করছেও, তো তাই টুলটুলে একজনকে নিয়ে আছে, আমি একজনকে নিয়ে আছি। এটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট। এটা যতক্ষণ পর্যন্ত কালো হয়ে ধোঁয়া না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার যে পোড়া যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা এটাতে আসে না। মানে আমি বলে দিচ্ছি, মানে হচ্ছে ওটা পুরো পুরো কালো হয়ে যাবে, মানে তোমার জীবনের মতো একবারে। বিয়ে করার পর তোমার জীবনের যে কন্ডিশন, ঠিক তাই আমার জীবনের যা পরিস্থিতি, আর এটার পরিস্থিতি সেম হতে হবে, তবেই মিলটা হবে, মানে লাইফেও তোমার টেস্ট আসবে, আর কি বলে রান্না তো টেস্ট হবে, তাই তো? আচ্ছা, রান্না আর জীবন যদি একরকম না হয় তাহলে লবণটা দেখে বুঝে আর একটু লাগবে না, মনে হয়। আর দিও না, বেশি হয়ে যাবে। টমেটো আছে না আবার? ঠিক আছে, ফ্রেশ ক্রিম আছে। হ্যাঁ আচ্ছা এটা তো বলো, স্পেশাল শেফের আজকে আমাদের মেনু কি? তো স্পেশাল শেফের মেনু হচ্ছে আজকে কড়াই পনির আর পরোটা। পরোটাটা তুমি বানাচ্ছ? পরোটাটা তুমি বানাবে, সারে কাম मैं ही এই গ্যাসটা কমাও, পুড়ে যাবে। পোড়াতেই তো চাইছি না, অনেক আগের দিন তুমি অনেকটা বেশি পুড়িয়ে দিয়েছিলে, একটু কমিয়ে দাও গ্যাসটা। আমার কথা শোনো, আগের দিন বেশি পুড়ে গেছিল, তোমাকে আমি বললাম না, পুরো কালো কেমনই হয়ে গেছিল। ঠিক আছে, বাট কালো হলেই তো অ্যাকচুয়ালি ফ্লেভারটা আসে। না ঠিক আছে, সবকিছু নিজের গায়ের কালার করার তো দরকার নেই, জরুরি থোড়াই আছে। যাই হোক, পরোটাটা কিন্তু তুমিই বানাচ্ছ, ময়দাটাও তুমিই করছো, সারে কাম मैं ही करूं। ময়দাটা মেখে দাও প্লিজ। আর আমি সন্ধ্যের জন্য কি বানাচ্ছি সেটা তো বলছো না। তোমারটা তুমিই সন্ধ্যের জন্য যা বানাচ্ছ। আচ্ছা দেখো, কিন্তু আমি দেবো না, কিন্তু মনে করে নাও। এই বাড়িতে যদি কিছু রান্না হয় সেগুলোতে আমার অর্ধেক অধিকার রয়েছে। না, মাছের ঝোল করেছি, অর্ধেক অধিকার নিতেই হবে, ঠিক আছে? না এক্সেপশন তুমি বলনি, আমি তোমাকে ডোনেট করে দিলাম। তোমার ডোনেশন তোমার কাছে রাখো। ক্ষুধার্ত মানে বাংলার কি অবস্থা, সিরিয়াস কথা। যাই হোক, একটু বেশি শুদ্ধ বাংলা বলে ফেলার চেষ্টা করে ফেলেছিল, তাই ফুস হয়ে গেছে। তাই হচ্ছে খেয়ে গেছে। হ্যাঁ ওটাই।
ঠিক আছে, যাই হোক ওটা বানাও আর ময়দাটা প্লিজ মেখে দাও তাহলে। ময়দাটা এবার আমি ওইদিকে কাজও আছে গো আমার প্রচুর। নিয়ম করছো? এই যে ব্লগ গুলো যেগুলো শুট করা হচ্ছে, একটা ব্লগও কিন্তু আসছে না, সব আসবে মোটামুটি 6 মাস পর। না না, মোটামুটি আমার মনে হয় মাসখানেক লেগে যাবে আজকের যে ব্লগটা আসছে সেই ব্লগটার আসতে। তো এই কারণে বাকি যে পুরনো যে ব্যাকলগ গুলো আছে, ঠিক আছে বুঝেছি, তোমার অনেক কাজ আছে। ঠিক আছে, দেখ শেফ তো বলে দিল শেফ ময়দা মাখবে না, আমাকেই মাখতে হবে। আর আজকে শেফের স্পেশাল ডিমান্ড হয়েছে যে আগের দিন যে চিকেন পপসগুলো বানিয়েছিলাম সেগুলো খাবে। আর টুলটুলিও যেহেতু আছে, ওকে তো খাওয়ানো হয়নি। রাহিদেরকেও করে বলে দিয়ে চলে আসতে। হ্যাঁ, আজকে রাহি বৌদি এদেরকেও ডাকবো ভেবেছি, তো একটু বেশি পরিমাণে বানাবো। তার জন্যই আমি কি করছি, আমি এখনই প্রিপারেশনটা করে রাখবো। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে যে পুরো কোটিংটা করে আমি ফ্রিজ করে দেবো, ব্যাপারটাকে ফ্রোজেন করে দেবো। জানি না কতটা করতে পারবো, কারণ ও ময়দাটাও বলছে মাখবে না। ও যদি ময়দাটা মাখতো তাহলে আমি আবার ওই ব্যাপারগুলো করে নিতে পারতাম, তো হয়তো আমি করতে পারবো না। আর শোনো, এখন যেহেতু সোনপাপড়ি ঘুমোচ্ছে, ফটাফট তোমার হাতে টাইম আছে, এগুলো সেরে দাও। না, এগুলো জেগে গেলে কিন্তু পরোটাটাও তো বানাতে হবে না, আমার শুধু ময়দা মাখলে তো হলো না। এরপর তো তাহলে এখনকার কাজটা আগে হোক, যেটা ওটাই বলতে চাইছি, দুপুরের খাবারের বন্দোবস্ত আগে পরে হোক, করে নেব। কারণ ওরা উঠে গেলেই কিন্তু আর তাইলে নাইলে না হয়ে যাবে। ওটাই তো বলছি। তো ঠিক আছে, চলুন আগে ফটাফট করে নিই, এর সাথে পরোটাও হবে। তো দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে, আর তখন জানাচ্ছি যে স্পেশাল শেফ আজকে কেমন রান্না করেছে, ওর জীবনের মতো মানে সুস্বাদু রান্না করতে পেরেছি কি না পেরেছি। শান্তি শান্তি, খাবারে শান্তি, পেটে শান্তি, আয়া মনে শান্তি। খাবার খেতে হবে দুপুর বেলায়, তবেই পেটে হবে শান্তি। ঘুম থেকে উঠন্তু, উঠে খাবার খাওয়ন্তু, পেট ভরন্তু, মা ওইদিকে পরোটা বানান্তু, তাই তো? কেমন ছিল মন্ত্রটা পাপা? বলো বলো বলো, কেমন ছিল? ঘুম থেকে ওঠার পর অলরেডি টুলটুলি খাবার খাওয়াচ্ছে ওকে। এ দিদি খাচ্ছে না, দিদি এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, তুমি খাবার খাওয়ন্তু, তোমার পুজো করন্তু, সামনে খুন্তি ঘুমান্তু। তোমাকে আর জিজ্ঞেস করবো না যে কেমন হয়েছে, জানি ভালোই হয়েছে। ভালোই হবে, কারণ মশলাটা তো আমি তোমার পেস্ট করে দিয়েছিলাম না। লবণটাও তুমিই দিয়ে দিয়েছিলে নাকি? ফ্রেশ ক্রিমটাও আমি দিয়েছি। ওটাও তুমিই দিয়ে দিয়েছিলে, এগুলো দিয়ে দেওয়ার জন্যই ভালো হবে, তাই না? আর বাকি যে রান্না করেছে তার তো কোনো কৃতিত্বই নেই না। মানে রান্না আর কি, রান্না আবার করতে কিছু লাগে? জাস্ট দাঁড়িয়ে থাকেও রান্না হয়ে যায়, আর বাকি সমস্ত মশলা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল টেস্টি, তাই না? এটাই তো তোমার বক্তব্য? এটা তোমার বক্তব্য, ভালো করে মনে করো। আমার কি বক্তব্য? তুমি বলেছিলে। এটা আমি মার কাছ থেকে শিখেছিলাম এরকম বলতে হয়। টুলটুলি ভালো হয়েছে কি না? দারুণ। ভিডিওর জন্য বলছিস নাকি সত্যি? না, এটা আমার সত্যি পছন্দ। তুই তো পনির নাকি খাস না? না, শুধু তোমার স্পেশালি এটা খাই। আচ্ছা, তোমার রান্না করাটাই তো প্রথম টেস্ট করেছিলাম পনিরের। তোর পনির এমনি ভালো লাগে না, কিন্তু এইভাবে আমি পনির বানিয়ে দিলে এটা ভালো লাগে, তাই তো? কি হয়েছে কি? খাবি না? একটুও খাই না। ওটাই তো, এই যে যতটুকু নেওয়া হয়েছিল হাফ, ও 2-3 চামচ খেয়েছে, বাকি পড়ে আছে। কি সমস্যা? ও এখন আমাদের খাবারটা খাবে, মানে ও পরোটা আর কড়াই পনির খাবে, তাই তো? হ্যাঁ, বদ্দার কাছে আসছিল না, রীতিমতো জিজ্ঞাসা করো। কি গো, কি ব্যাপার? মেয়ে তো নিজের খাবার ছেড়ে আমাদের খাবারে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। বলো বাবা এত টেস্টি রান্না করে দিয়েছে, বলো বলো। আই এম স্পিচলেস। আই এম অলসো। মাম্মা খেয়ে নাও। মাম্মা অমনি করে না, কেন করছো? খাবে না, খাবে না? তুমি তো খাওইনি, আর একটু খাও, ছেড়ে দেবে। কি
চলুন ওকে দেখি একটু চেষ্টা করে আর একটু খাওয়াতে হবে, দেখছি কি হচ্ছে না হচ্ছে। একটু অল্প আরেকটু তো খাওয়াতেই হবে, কিচ্ছু করার নেই। আর সাথে সাথে আমরা আমাদের খাওয়াটা কমপ্লিট করে নিই। এখন সোনপাপড়িকে রেডি করাচ্ছি। রাজীব আর টুলটুলি একটু নিয়ে যাবে, এই পাশেই আমাদের বিল্ডিংয়ের পাশে একটা কালী পুজো হয়, ওই কালী পুজোতে। পাপড়ি তো কালী ঠাকুর দেখতেই যেতে পারিনি, পরশু দিনও ঘুমিয়ে গেছিলো রাত্রিবেলায়। কাল যখন আমরা গেছিলাম তখন কালও ঘুমিয়ে গেছিলো, তো তাই আমি ওকে বললাম ওদের পাপাকে যে একবার একটু ঠাকুর দেখিয়ে আনো। তো তাই এখন নিয়ে যাচ্ছে সোনকুমার রেডি ওদিকে। ওকে এটা কি পরিয়েছো? দেখতে তো খুব সুন্দর লাগছে। সেই পুজোতে একদিন পরিয়েছিলাম, আর তো পরানোই হয়নি। মাম্মা দাঁড়াও দাঁড়াও। ওয়াও, কি পেনটা গলায় ঢুকিয়ে দিবে। কেমন লাগছে গো? তোমাকে তো দারুণ দেখাচ্ছে মা। ওই দেখো দেখো দেখো, বুঝতে পারবে না। 5 বার পড়ালাম আর 5 বার খুললো, তারপর হেয়ারব্যান্ডটা পড়ালে আরো কত সুন্দর লাগছে দেখো। আর এদিকে না 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 না, আমি তো অন্য কিছু। আর এদিকে সোনকুমার কি পাপ্পু, পাপা, ও পাপা, পাপা, মা একটু নাচি নাচি করে দাও তো। নাচি 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 করো করো, নাচি 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 করো করো করো, নাচি নাচি। ওরা এখন কিন্তু একটু একটু করে দাঁড়াই, জানো? হ্যাঁ, ও দাঁড়াতে পারে, একটু দেখেছি, মানে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, আবার ওই দেখো বারবার এটা মুখে দিচ্ছে। এই দেখো, ও আরেকটু বেশিও পারে। এখন দাঁড়ালো না, ওটাই করো না, ওই যখন পড়ে যাবে তখন মুখে চোট লেগে যেতে পারে। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে গেছে একাই। 1 2, এই তো অনেকক্ষণ দাঁড়াতে পেরে গেছে। এদিকে শোনো আসছে, শোন আরো বেশিক্ষণ দাঁড়াতে পারে এখন। দেখা যাক, ধীরে ধীরে খুব সম্ভবত আর 2-2.5 মাসের মধ্যে হাঁটাও শুরু করে দিবে। শোন আরো তাড়াতাড়ি হাঁটবে, দেখা যাক। তুমি আর টুলটুলি নিয়ে যাও, আমি আর পাচ্ছি না। ফটাফট আমি হয়ে আছি, আমার কাজও আছে অফিসের। যে মন্দিরটায় আমরা গিয়েছিলাম এখন ঠাকুর দেখার জন্য, সেই মন্দির থেকে এই যে দেখুন আমাদেরকে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে। এই দুটো আমাদের জন্য আর এই দুটো বিট্টু দাদের জন্য, যেহেতু বিট্টু দা বৌদি ওরা কেউই বাড়িতে নেই, তাই ওরা বলে গিয়েছিল যে যদি প্রসাদ দিয়ে যায় তাহলে আমাদের ঘরে দিয়ে যেতে। তো আমাদের এখানে দিয়ে গেছে, এবার কিছুক্ষণ পর ওরা এসে এটা নিয়ে যাবে। আমরা বেরিয়ে পড়ছি ফ্ল্যাট থেকে, ওই যে কালী পুজোটা হয়েছে সেখানে যাওয়ার জন্য। আগের দিন রাতে যখন আমরা গিয়েছিলাম তখন শুধু শোনকে নিয়ে গেছিলাম, পাপড়ি যেহেতু ঘুমাচ্ছিল। তো এখন ওদের 2 ভাই বোনকেই নিয়ে যাচ্ছি, কারণ আজকে বিসর্জন হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো বিসর্জনের আগে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রতিমা অলরেডি মন্দিরের বাইরে বের করে ফেলা হয়েছে। আগের দিন ওই ভেতরে পুজো হচ্ছিল, বাইরে এটা বের করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বিসর্জনের জন্য নিয়েও যাওয়া হবে। শোন তো দেখেছিল আগেই, পাপড়ি এখানে দেখেনি আগে, পাপড়িকে নিয়ে এসেছি দেখাতে। আর এইদিকে খিচুড়ি বিতরণের জন্য খিচুড়ি দেওয়া হচ্ছে, সবাই এসে প্রসাদ নিচ্ছে। ওদেরকে মন্দিরে দেবীর দর্শন করানোর পর তারপর চলে এলাম আবার বাড়িতে। এবার আমি কাজে বসে যাব, ওরা খেলা করুক ওই ঘরে ওর পিপির সাথে। তো দেখা হচ্ছে একটু পর আপনাদের সাথে। একটা দারুণ কাজ করে দিয়েছি, ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি দুজনে। ভালো করেছো। ঘড়িতে বাজছে 8টা। এখন আমার মনে উঠে যাবে, আবার উঠেই যাবে, কারণ এত তাড়াতাড়ি ঘুমালে আর কি করবে। কিন্তু যাই হোক, যদি উঠেও যায়। প্রচন্ড ঘুম পেয়েছিল ওখান থেকে ঘুরে আসার পর, ওই জন্য আমি ফটাফট ওদেরকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। আমি জানতাম ওরা ঘুমিয়ে যাবে, ঘুমোয়নি না, ঘুমোচ্ছে দেখছি। এবার টুলটুলিকে বললাম তুই একটু সাথে থাক, তা নাহলে উঠে যাবে। তো টুলটুলি ওখানে হয়তো একটু মোবাইল ঘাটাঘাটি করবে। টুলটুলি তাহলে কি পরশুদিন বেরিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ও বলছে যে বাড়ির জন্য মন খারাপ করছে। হ্যাঁ, ও বলছে মা বাবার জন্য মন খারাপ করছে। কতদিন হলো? মোটামুটি 7-8 দিন হয়ে গেছে না? না, তার থেকে কোথায় 7-8 দিন, তার থেকে আরো বেশি। না, আরো বেশি হয়েছে? আরে বৌদি, কি ব্যাপার, এই অবেলায় তুমি হাজির? আর বলো না, পিওরিটটা নষ্ট হয়ে গেছে। পিওরিট নষ্ট হয়ে গেছে? কি হয়েছে পিওরিটের? জল হচ্ছে না। আরে জল কি লোড হচ্ছে না? মেশিন অন হচ্ছে? মেশিন অন হচ্ছে, লাইট জ্বলছে। আচ্ছা, তার মানে ওই বাইরের যে ক্যাপসুল ফিল্টারটা থাকে, হ্যাঁ, ওটা তাহলে খারাপ হয়ে গেছে। কিছু একটা হয়েছে, বা এখানের জলে আয়রন বেশি, তো কি হয়, নোংরা না জমা হয়ে গেলে জলটা হয়তো উঠছে না, ওই জন্যই পুরো গাছ বসে গেছে মনে। আচ্ছা,
তো তাহলে তোমার মেকানিক ডেকেছো নাকি? কালকে আসবে, কালকে আজকে আসবে? ডান্স ক্লাসের জন্য রাত্রে তাহলে আজকের জলের বন্দোবস্ত কিভাবে? তোমাদের ঘর থেকে নিয়ে নিলাম, সব খালি তোমাদের। সে তো লোড হয়ে যাবে। সব আচ্ছা, খালি। শোনকে নিয়ে যাবে তো এখন নাকি? হ্যাঁ, হ্যাঁ। পাপা, পাপা, ও তো উঠে গেল, পাপা, বাদি ফাটার আওয়াজ। একটু আগেই বাজি ফাটলো একটা, ওই চক্করে ওর ঘুমটা ভেঙে গেল, তারপর থেকেই রেগে গেছে তো, কাঁদছে। হ্যাঁ, রেগে গেছে ঘুমটা পুরো। এই যে দেখুন, এই টুলটুলি তুই যা বৌদির সাথে, ঠিক আছে? গিয়ে বৌদিদের ঘর থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আয়। রাহিও আছে, ওর সাথে একটু খেলা করে আসুক। ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। একটু ঘুরে এলেই ওর মনটা ফ্রেশ হবে। একবারে রাহিকে নিয়ে চলে আসবে রাত্রিবেলা হ্যাঁ, খাওয়া দাওয়া আর একবারে রাহিকে নিয়ে আসবে রাত্রিবেলা, এখানেই ওই যে প্রসাদের খিচুড়িটা দিয়ে গেছে, এগুলো খাবো, ঠিক আছে? চলো ঠিক আছে পাপা, টাটা। বেশ কিছুক্ষণ হয়েছে টুলটুলি এই যে আমাদের পাপলুকে নিয়ে, শোনকে নিয়ে বাড়িতে চলে এসেছে। কি ব্যাপার, ওকে নিয়ে চলে এসেছিস কেন? ও খুব কান্না করছিল। কান্না করছিল কেন? ওর প্রচন্ড ঘুম আগে থেকে তো পেয়েছিল। ঘুম আগের থেকেই পেয়েছিল। হ্যাঁ, দিয়ে আমি যখন রাস্তায় বেরোলাম খুব আনন্দ, ওইখানে গিয়েও আনন্দ, একটু খেললো, দিয়ে আর থাকলো না। আমি বসে আছি, আমার কোলে কোলে থাকলো, দিয়ে এখন তাহলে ঘুমাবে, একটু ঘুম পাড়ায়, দিয়ে তখন আরো রাগ দেখাচ্ছে, তুমি নেই আমার কাছে তো ঘুমাবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপর হচ্ছে নিয়েছে বৌদি, বৌদিকে তো আরো পারলে মানে ও বৌদির কোল থেকে লাফ মেরে নেমে যায়। রাহির কাছে থাকছিল না? না, রাহি পড়ছিল, রাহি পড়ছিল, তার জন্য রাহি যদি আবার ওর সাথে খেলতো তাহলে হয়তো একটু টাইমই করতো। তারপর আমি আবার ছাদে গেলাম, হ্যাঁ। ছাদে দেখছে ফাঁকা, কেউ হ্যাঁ, নেই, হ্যাঁ। কেউ থাকলে তাও ঘুমোতো, হ্যাঁ, দিয়ে ওইখানেও কাঁদছে। আমি বলছি, না, আমি বাড়ি যাই। তাই নিয়েই চলে এলি। হ্যাঁ, এখানে ঘরে আনার পরেও বেশ কিছুক্ষণ খিচখিচ হ্যাঁ। করছিল, এখন ঘুমটা কেটে গেছে, এখন এখন ফুল রেস্ট। কি পাপা, এটা কি হচ্ছে? হ্যাঁ, এইটা কি? এইটা কি? এটা এটা কি একটু বলবে আমাকে? এটা কি বলো, বলো এটা কি, নাম কি এটার? বলো কি নাম এটার, বলো। এত ব্যস্ত হলে হবে এটা দেখাতে? পাপা কি বলো, এখন মুড নেই, খুব ব্যস্ত। এই জল খাচ্ছিস না কেন? এই আমি এখন বকু বকু করছি, তুমি খুব দুষ্টু হয়েছে ভাই, জল খেতে হয়, তোমার দিদি খুব ভালো, তুমি খুব দুষ্টু। এই কি হয়েছে? জল না খেয়ে আমার পটানোর চেষ্টা করবে না প্লিজ। দেখলে পটানোর চেষ্টা করছে এই ছেলেটা আমার। আয় 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 আয়, বস। রাহি, হ্যাঁ, তুই তাহলে কখন এলি? এক্ষুনি এলাম। এক্ষুনি কি করতে? খিচুড়ি খেতে? আর এসে কি দেখছিস, ভাই জেগে আছে? হ্যাঁ, তারপর জল ভাইয়ের সাথে খাচ্ছে না। জল খাচ্ছে না, তাই তুই জল খাচ্ছিস? এই দেখো, এতটুকুনি ছিল, এতটুকুনিই আছে। খেলোই না না, টুলুই মাসি দিয়ে গেল যে খা জল। আর খাচ্ছেই না, না, কি করা যায় বলতো? খুব দুষ্টু। এ তো ভীষণ বিপদ। আর আবার দেখো, কি করছে? পটানোর চেষ্টা করছে আমায়। তোকে পটানোর চেষ্টা করছে? তুই কি হাততালি দিলে পটে যাস? আগেই বলেছিলাম দুপুরবেলা ওই বিকেল নাগাদ মোটামুটি আমাদের এখানে যে কালী পুজোটা হয়েছিল পাশে, সেখান থেকে আমাদেরকে ভোগের জন্য খিচুড়ি দিয়ে গেছিলো। এবার 4টে কন্টেনারে দিয়ে গেছে, আমাদের জন্য 2টো আর রাহিদের মানে বিট্টু দাদের জন্য 2টো। এবার আমরা ভাবলাম কি রাত্রিবেলায় যখন খিচুড়িটা আছেই, তো সবাই মিলে একসাথেই বসে খাবো, তাই বৌদিকে আর রাহিকে বলেছিলাম যে বিট্টুদা তো ডিউটিতে আছে, তোমরা চলে এসো। তো বৌদি অলরেডি চলে এসেছে আর আমরা ভোগের খিচুড়ি খাওয়াও শুরু করেছি। বৌদি, খিচুড়িটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। ভোগের জিনিস এমনিই ভালো হয়, আর এখানে এটা একটু স্পেশালি খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, ঝাল ঝাল হয়েছে। ঝাল ঝাল হয়েছে, ঠিক না তোমার? একদম দারুণ। এই তুমি ঝাল ঝাল বললে, তুমি কি বাঙাল? হ্যাঁ, তুমি তো ঘটি। আচ্ছা, এই ঘটি বাঙালির এখন দ্বন্দ্বে যাচ্ছি না। হ্যাঁ, একদম আমি ঘটি। কিন্তু তবুও তোমার ঝাল ভালো লাগে, তাই তো? হ্যাঁ, আমার ভালো লাগে। বাঙাল আমার ঝাল বাড়িতে মিষ্টি দুটোই ভালো লাগে। বাঙাল বাড়িতে বিয়ে হওয়ার পর ঝাল ভালো লাগবে না, এটা হতে পারে? আর এই হচ্ছে বাঙাল বাড়ির থেকে ঘটি বাড়িতে যেতে চলেছে, তো কিছুদিন পর থেকে ও বলবে উফ কি ঝাল, কিছুদিন পরেই বলা শুরু করবে। এখন কোনো এখনই বলে কি ঝাল। না, ও অ্যাকচুয়ালি ভুল বাড়িতে জন্মেছে আর আমিও ভুল। ও কিন্তু বাঙাল হলেও ও কিন্তু ঝাল খেতে পারে পারে না।
ঠিক আছে। হ্যাঁ। আর আমি ঘটি হলেও আমি কিন্তু ঝাল খেতে পারি। হ্যাঁ। তো আমি ঠিক বাড়িতে চলে এসেছি, আর ও অ্যাকচুয়ালি ঠিক ঠিক বাড়িতেই বাড়িতেই যেতে যাচ্ছে। চলেছে। তো ওর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে আমার বাপের বাড়িতে গিয়ে যখন ও খায় ও বলে এই তো বাড়িতে আসার পর বলে মেশোর মতো রান্না করতে পারো না, কত সুন্দর মিষ্টি মিষ্টি রান্না করে, মানে আমার পাপার কথা বলে আর কি, আমার পাপাকে মেশো বলে। তো এটাই হলো ব্যাপার। তো ওর শ্বশুরবাড়িতে একদম ঠিকঠাক যাচ্ছে আর আমিও ঠিক জায়গাতে এসেছি। আর আমরা বেসিক্যালি ঝালটা খুব খুব বেশি প্রেফার করি, যদিও পেটের জন্য ঝাল জিনিসটা ভালো না, বাট কী করবো, ছোটোবেলা থেকে ওই টেস্টটাই হয়ে আছে। আজ ঝাল না হলে মনে হয় যেন ঠিক খাবারটা হলো না। তো যাই হোক, আমরা ফটাফট ভোগের খিচুড়ি খেয়ে নিই। আর এইদিকে রাহিকে একবার জিজ্ঞেস করি যে রাহির কেমন লাগছে। রাহি ম্যাম, ইয়েস। খিচুড়ি একা একা খেলে হবে? ভাই বোনকেও তো দিতে হবে। বোনও তো ঘুমিয়ে গেছে এক কথা। আচ্ছা আর ভাই তো এখন খেলছে। আচ্ছা। আর ভাইয়ের তো এখন খাওয়ার সময়ও নয়। ভাইয়ের সময় না? না, ওরা যখন বড় হয়ে যাবে হ্যাঁ। তখন খাবে। ও মানে ওই সময় না, তাই তো? হ্যাঁ। কিন্তু বড় হয়ে গেলে কেন, এখন খেলে কি হবে? ওরা তো খিচুড়ি খায়। না, এখন এটা ঝাল আছে। ও ঝাল আছে তাই? তুই তো অনেক স্মার্ট রে, তুই কি করে জানলি ওদেরকে ঝাল দেওয়া যাবে না? আমি অনেক ভিডিও দেখি অ্যাস্ট্রোলজার মানে ডক্টরের আচ্ছা। ভিডিও দেয়, আচ্ছা। ওইটাতে বলে যে বাচ্চাদের ঝাল খেলে বাচ্চাদের ইনফেকশন অনেক কিছু হয়ে যায়। ও ওকে 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 ওকে। দেখলেন মেয়ের কত জ্ঞান। বৌদি ওটা কি বললো শুনলা না? কি খেয়ে মেয়ে তৈরি করেছো বলো? কি খাইয়ে তৈরি করেছো? আমি কিচ্ছু পাইনি খাবার, ওই জন্যই তো দুঃখ, না খেয়ে তৈরি হয়েছে। ফাইনালি তাহলে আজকের মতো স্বস্তি না? হ্যাঁ। কিছুক্ষণ আগে ভিডিওটা করতে হতো, শোনকে ঘুম পাড়াতে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 40-45 মিনিট তো লাগলো। 45 মিনিট ধরে কন্টিনিউ শোন কেঁদেই যাচ্ছিল, মানে ওকে কোনোভাবেই ঘুম পাড়াতে গেলেও ও কেঁদেই চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম, চেষ্টা করে হচ্ছে না, টুলটুলি চেষ্টা করলেও হলো না। তারপরে ফাইনালি গিয়ে ওর মাকে পাঠানোর 1 মিনিটের মধ্যেও থেমে গেল। মানে ও অ্যাকচুয়ালি মার কাছ থেকে খেতে চাইছিল, যার জন্য ও ঘুমোতে চাইছিল না। এবার আমরা বুঝতে পারছি না ও এত কেঁদে কেন যাচ্ছে। ওকে ফর্মুলা মিল্ক ওই করে দেওয়া হলো, সেটাও ও খাচ্ছে না। তো যাই হোক, কেবলই ঘুমালো। আর বৌদি রাহিও তারপর বাড়ি বেরিয়ে গেল। তো অলরেডি গেট ফেট লাগিয়ে দিয়েছি। এবার পাপড়িও ঘুমিয়ে আছে, সোনও ঘুমিয়ে গেছে। তো ফাইনালি আমাদের কি তাহলে এটাই ভিডিও ক্লোজ করার টাইম হয়ে গেছে। ঘড়িতে সময় রাত্রি 12টা। আর আজকের মতো ভিডিও বানাচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।